হিন্দুদের ভগবান শিব নাকি মদ পান করেছিলেন, যার কারণে তার ভক্তরা আচার অনুষ্ঠানে মদ পান করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। ভিউয়ার্স, হিন্দুদের ভগবান শিব কি আসলেই মদ পান করেছিলেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্যময় গল্প? চলুন আমরা জেনে নেই। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। মূল হিন্দু ধর্মগ্রন্থে যেমন বেদ বা পুরাণে কোথাও স্পষ্টভাবে নেই যে শিব মদ পান করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই ধারণা আসলো কোথা থেকে? আমরা অনেক সময় দেখি যে শিবকে অঘরী রূপে দেখানো হয়, যেখানে তিনি সমাজের নিয়মের বাইরে শ্মশানে বসবাস করেন এবং সব কিছুকে তিনি সমানভাবে গ্রহণ করেন। আর এই রূপ থেকেই অনেক লোকজ বিশ্বাস তৈরি হয়েছে, যেখানে কেউ কেউ মনে করেন তিনি মাদক বা মদ গ্রহণ করতেন। কিন্তু এগুলো মূলত লোকজ বা প্রকৃতি ব্যাখ্যা, প্রধান ধর্মগ্রন্থের শিক্ষা নয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহিনীতে, সমুদ্র মন্থন। এই কাহিনীতে দেবতা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন, কিন্তু হঠাৎ করে সমুদ্র থেকে বের হয়ে এক ভয়ঙ্কর বিষ, যার নাম হচ্ছে হালাহল। আর এই বিষটাই এতটাই মারাত্মক ছিল যে পুরো বিশ্ব ধ্বংস করে দিতে পারত। আর তখনই সবাই শিবের কাছে যায় সাহায্যের জন্য। তখন শিব সেই বিষ নিজে পান করেন এবং পৃথিবীকে রক্ষা করেন। সেই বিষ পান করার কারণে কিন্তু তার গলা নীল হয়ে যায়, এবং যার কারণে তাকে নীলকণ্ঠও বলা হয়। এখন হচ্ছে মূল কথা, শিব মদ নয় বিষ পান করেছিলেন, যা ছিল ত্যাগ ও আত্মত্যাগের প্রতীকী। আরেকটা বিষয়, অনেকে বলেন যে শিবের সঙ্গে বাং ও মাদক জড়িত, যার কারণে কিছু হিন্দুরা তাদের উৎসব শিবরাত্রিতে তারা বাং পান করে থাকে এবং তারা মনে করেন তারা এটা পান করলে শিবের সঙ্গে সংযুক্ত হবে। কিন্তু আসলে হচ্ছে এটা হিন্দু ধর্মের মূল অংশ নয়। এটা এক ধরনের সাংস্কৃতিক এবং আঞ্চলিক প্রথা। আবার অনেক হিন্দুরা রয়েছেন যারা কিনা এটা মানেন না এবং তারা শিবকে সম্মান করে। এ থেকে বোঝা গেল যে হিন্দুদের ভগবান শিব কখনোই তিনি মদ পান করেননি, বরং তিনি বিষ পান করেছিলেন যাতে এই পৃথিবী রক্ষা পায়। এবং তিনি যে মদ পান করেছিলেন এটা কিন্তু পুরোপুরি কোনো প্রমাণ তাদের কাছে নেই। তবুও অনেক হিন্দুরা রয়েছেন যারা কিনা পুজোয় কিংবা বিয়েতে তারা লুকিয়ে মদ পান করে থাকেন। তাদের অনেক কিন্তু অনুষ্ঠান রয়েছে যেগুলোতে তারা মদ পান করে থাকে। তবে অনেক হিন্দুরা যেমন মনে করেন যে তাদের ভগবান শিব কখনোই মদ পান করেনি, বরং বিষ পান করেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য। এবং এর বাইরে কিন্তু অনেক হিন্দুরাও রয়েছে যারা কিনা মনে করেন তাদের ভগবান শিব মদ পান করেছিলেন, এবং যার কারণে অনেক হিন্দুরা তাদের নানা রকম উৎসবে তারা মদ পান করে থাকেন। তবে এটার আসল সত্য কি, এটা শুধু হিন্দুরাই জানেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।